আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। এবারে পুরো সংবাদ। একদিনে 14 জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হচ্ছে 283 জন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 7,392 জনের নমুনা পরীক্ষা করে আরও 1,041 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হচ্ছে 18,863 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, নতুন নিহত 14 জনের মধ্যে 11 জন পুরুষ ও 3 জন মেয়ে রয়েছে। আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায় এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত ব্যক্তি হলো 18,863 জন। আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 280 জন। আমরা গত 24 ঘন্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। মানবিক সহায়তা হিসেবে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে নগদ অর্থ দিয়েছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দুর্যোগে অন্তত মানুষের খাদ্য কষ্ট দূর হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে কিছু না পাওয়াদের জন্য এই আর্থিক সহায়তা। পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আস্থা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে নগদ অর্থ পাচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা। আর্থিক এই সুবিধা পাচ্ছেন দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, পরিবহন শ্রমিক ও হকার সহ নানা নিম্ন আয়ের পেশাজীবী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি স্নাতক শিক্ষার্থীদের ফি বিতরণ করেন তিনি। করোনাকালীন এই দুর্যোগে এককালীন এই আর্থিক সহায়তা সামান্য হলেও প্রধানমন্ত্রী আশ্বাস দেন, পর্যায়ক্রমে সুবিধাভোগী হবে সব শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি। এক্ষেত্রে দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটির কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে, তবে করোনা সংক্রমণ এড়াতে নিজের সচেতনতাই মুখ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। মানুষের পেটে ক্ষুধা অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে, তাদের শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। কিন্তু আমি আগে বলছি, আমার একটা অদৃশ্য বিদেশ ফেরত কর্মহীন প্রবাসীদের ঘুরে দাঁড়াতে ঋণ সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আপনারা জানেন যে এখন প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, সেখানেও বহু মানুষ এখন কাজ হারাচ্ছে, অনেকে দেশে ফিরে আসছে। তারা আমার দেশের নাগরিক, তারা ওখানে যে কষ্ট করুক আমি চাই না, সে তারা ফিরে আসবে, কিন্তু এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। সেই কারণে আমরা তাদেরকে তারা যাতে এই সুযোগটা পায় সেই জন্য ওই ব্যাংকে আরো 500 কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য শক্তি মোকাবেলায় অস্ত্র কিংবা অর্থ আত্মসমর্পণ করেছে, লাভবান হয়েছে প্রকৃতি। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী 6 মাসে 5 বছরের কম বয়সী 28,000-এরও বেশি শিশু মারা যেতে পারে, যা হবে করোনা ভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল। নতুন এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। গবেষণায় বলা হয়, পুষ্টিহীনতার ভয়াবহ রূপ 5 বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
ইউনিসেফ জানায় কোভিড-19 মহামারীর কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আগামী 6 মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত 6,000 শিশু মারা যেতে পারে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকাংশে কমে গেছে। 2020 সালের মার্চ মাসে 5 বছরের কম বয়সী শিশুদের চিকিৎসা পরিষেবা গ্রহণ 2019 সালের মার্চ মাসের তুলনায় 25% কমেছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ঘরে থাকার মেয়াদ ঈদ পেরিয়ে 30 মে পর্যন্ত বাড়ার আদেশ জারি করেছে সরকার। সেই আদেশে ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা, চলাচলে কড়াকড়ি, সঙ্গে ঈদ জামাত নিয়েও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আগের ছুটির ধারাবাহিকতায় 17 থেকে 28 মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে দুপুরে এই আদেশ জারি করা হচ্ছে। 21 মে শবে কদর, 22, 23, 29 ও 30 মের সাপ্তাহিক ছুটি এবং 24, 25 ও 26 মে ঈদ উল ফিতরের সরকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হচ্ছে। আদেশে বলা হচ্ছে ছুটির এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তা সতর্কভাবে বাস্তবায়ন করবে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে। করোনা প্রাদুর্ভাবের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটার সুযোগ রেখেছে রংধনু গ্রুপের প্রতিষ্ঠান মেহেদি মার্ট। দেশি বিদেশি বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছোটদের পোশাক থেকে শুরু করে ঈদ আয়োজনের সবই রয়েছে সুপার শপটিতে। দামও হাতের নাগালের মধ্যে রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। দর্শক, এই পর্যায়ে করোনার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। নারায়ণগঞ্জ তো হটস্পট হিসেবে বিবেচনা করা হয় করোনার জন্য, তো এখন সেখানকার পরিস্থিতি কি, সার্বিক পরিস্থিতিটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ ফারহানা। আপনি যেমনটি বলেছিলেন, আসলে আমরা গতকালকেও বলেছিলাম নারায়ণগঞ্জে তার স্থায়ী জনসংখ্যা থেকে কিন্তু বাইরের জেলা থেকে এসে জনসংখ্যার পরিমাণ খুবই বেশি এবং নারায়ণগঞ্জে আজকে পর্যন্ত আক্রান্ত মানুষের 1475 জন এবং মৃত্যু গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে কোনো মৃত্যুর খবর আমরা পাইনি এবং সেখানে 59 জন মৃত্যু পাওয়া গেছে। তবে আপনি জানেন ঈদ সম্মুখে এবং জনগণ কেনাকাটার জন্য বাইরে চলে এসছে এবং আমরা দেখতে পেরেছি আজকে আমরা মাঠ পর্যায়ে এসেছি এবং দেখলাম ইউনো সদর নাহিদাবাড়ি গতন্ত একদিকে অফিসার উনি কাজ করতেছেন, মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করতেছেন এবং সাথে সেনাবাহিনীর সদস্যগণ, সেনাবাহিনী মেজর ফরহাদ সাহেবের নেতৃত্বে একটা টিম কাজ করতেছেন। আমি এখন সরাসরি চলে যাব আমাদের সদর উপজেলার ইউএনও নাহিদাবাড়ি মহোদয়ের কাছে, ওনারা কী কী কার্যক্রম হাতে নিয়েছেন এই জনগণ এবং ব্যবসায়ীদের নিরাপদে রাখার জন্য। আপনাকে শুরু থেকেই আমরা বলি যে আমরা প্রথম দিকে যা কিছু করা দরকার, আমরা কোচিং সেন্টার বন্ধ করা, আমরা হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, আইসোলেশনের বিভাগে খাবার দেওয়া, ওয়াশ ওয়াশিং বন্ধ করা, আমরা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। কিন্তু এখন যেটি হয়েছে যে গার্মেন্টসগুলোর কারণে আমরা গার্মেন্টসগুলোকে মনিটরিং করছি, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। পাশাপাশি আমরা এখন যেহেতু মার্কেটের সামনে থেকে কাজে রয়েছি, মার্কেটগুলো সীমিত পরিসরে খোলা হলেও তাদের কিন্তু বলা আছে যে স্বাস্থ্যবিধি মানতে হবে। এখানে আমরা যেখানে মনে হবে যে তারা স্বাস্থ্যবিধি মানছে না কিংবা আমাদের নিয়মকানুন ব্যক্ত হচ্ছে, আমরা সেখানে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হবো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ লোকজন যারা রয়েছে তাদেরও সচেতন। আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে একদম ছোটো বাচ্চা, 3 মাসের বা 4 মাসের বাচ্চা বের হয়েছে। এখানে কিন্তু আমরা সারাক্ষণই বলছি, কারণ আমিও আমার দায়িত্বের পাশাপাশি আমিও একজন সন্তানের মা, তো আমি কিন্তু আমার সন্তানের নিজে যাওয়া চিন্তা আসিনি। আমি কিন্তু আমার মতো আর যারা মায়েরা রয়েছে তাদের সন্তানগুলো যাতে নিরাপদ থাকে, সচেতন থাকে, এর জন্য আমরা এসেছি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ ঈদ অনেক পাবে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যে বড় দায়িত্ব সেটি হচ্ছে নিজেকে সচেতন রেখে নিজেকে সচেতনতা উপলব্ধি করে নিজেকে নিরাপদ করা। ধন্যবাদ। ফারহানা, আমি মেজর ফরহাদ সাহেব আছে আমার সাথে, আমি একটু ওনার কাছে যেতে চাচ্ছি ওনাদের কার্যক্রম নিয়ে একটু। আপনারা তো শুরু থেকে দেখেছেন যে আমরা বিভিন্ন কার্যক্রম করেছি। এখন যেহেতু গার্মেন্টসগুলো খুলে গিয়েছে, এছাড়াও মার্কেট সমূহ খুলে গিয়েছে, তো এর জন্য আমরা
চেষ্টা করেছি যে আমাদের দায়িত্বটা একটু নতুন আঙ্গিকে সাজিয়ে নিতে। এখন আমরা শুরুর মতো লোকজনকে আবার সচেতন করার চেষ্টা করছি, লোকজন যেন সামাজিক দূরত্ব মেনটেন করে। লোকজন মার্কেটে আসছে কিন্তু তারা যেন স্যানিটাইজেশন ঠিক মতো মেনটেন করে, এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এটাই আমাদের এখনকার পদক্ষেপ। ফারহানা, আপনি শুনলেন আমাদের ইউনো সদর এবং মেজর ফোরাদ ছিলেন আমাদের সাথে। এই ছিল সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ফারহানা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে করোনার বিস্তারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজও যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলদিয়া ঘাটে। সকাল থেকে ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা। যাত্রীরা নিয়মিত ফেরি পার হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ ঢাকামুখী। তবে দক্ষিণবঙ্গের দিকেও যাচ্ছে অনেকে, কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রা পথে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। করোনা পরিস্থিতির মাঝেই ঈদে আগে খুলেছে মার্কেট। এ নিয়ে আরো খবর জানতে এখন আমরা রংপুর থেকে সরাসরি যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী বাদশা ওসমানীকে। বাদশা, আশা করি শুনতে পাচ্ছেন। ঈদে সাধারণ মানুষের সমাগম কিরকম এবং যারা আসছেন তারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আসলে করোনায় কিন্তু মার্কেট খোলার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো লকডাউন নেই, কেউ কোনো সামাজিক দূরত্ব মানছেন না। এরপরেও কিন্তু একটি বিষয় কাজ করছে যে এখানে আমরা আজকে দেখেছি যে আমাদের মেট্রো পুলিশের পক্ষ থেকে কিন্তু করোনায় গোপনে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখানে আমরা দেখছি ওরা মানে অসৎ উপায়ে এখানে বিভিন্ন ধরনের নর্মাল মেডিসিন দিয়ে সেমাই তারা এখানে তৈরি করতেছেন। সেই সেমাই কারখানায় তারা অভিযান চালিয়েছেন। আমি কথা বলবো আজকে আরপিএমপির আমাদের এডিসি উত্তম প্রসাদ পাঠকের সঙ্গে, তারা কিভাবে এটা জব্দ করেছেন এবং ওরা কি করবেন এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আলী মাহমুদ স্যারের নির্দেশনায় আমাদের এডিসি ডিবিটি, আমাদের টিম ডিবি আরপিএমপি কাজ করছি আমরা কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উপলক্ষে এবং আসন্ন ঈদ মৌসুমে জনগণ যাতে ভেজাল মুক্ত খাবার খেতে পারে এবং ভাইরাস মুক্ত অবস্থায়, করোনা ভাইরাস মুক্ত অবস্থায় স্বাচ্ছন্দ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কেনাকাটা করতে পারে, এই জন্য ডিবি টিম কাজ করছে। এটা আমাদের প্রায় ত্রয়োদশ অভিযান। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে গাদ মিশ্রিত তেল এবং আপনার রান্নার যে উপকরণগুলো আছে একদমই অস্বাস্থ্যকর, চরম নোংরা এবং তাদের কাগজপত্রের যথেষ্ট ঘাটতি আছে। এখানে বিপুল পরিমাণে সেমাই তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা তৈরি করে রেখেছে। পাশাপাশি তারা চানাচুর এবং বিভিন্ন মিষ্টান্ন সামগ্রীও তারা তৈরি করে। আমরা এ ধরনের গোপন সংবাদ পেয়ে আমাদের টিম আজকে আমরা এই অভিযানে আসি। এসে আমরা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এবং নোংরা পরিবেশে, যেটা মানুষের খাওয়ার মতো না, এরকম তারা সেমাই তারা তৈরি করছে। এখন আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। জি ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম রংপুর থেকে, সেখানে ভেজাল সেমাইয়ের কারখানায় অভিযান চলছে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। এবারে এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2,98,322 জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে 44,42,466 জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16,68,251 জন। বর্তমানে চিকিৎসাধীন 24,75,893 জন। এদের মধ্যে 24,26,169 জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও 45,920 জনের অবস্থা গুরুতর। ভাইরাসটির আক্রমণের সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন।